সবুজ গাছপালা আর পাখির কিচিরমিচিরে ভরা এক সুন্দর গ্রামে থাকত ৬ জন মিষ্টি ভাইবোন ও বন্ধু। তানজিলা, মাইরা, কুলসুম, আরিয়ান, মারিয়ম আর ছোট্ট রাফিদ। তারা সব সময় একসাথে খেলত, গান গাইত আর নতুন নতুন জায়গা ঘুরতে খুব ভালোবাসত। একদিন সকালে মাইরা দাদুর পুরনো বুকশেলফ ঘাঁটতে গিয়ে একটা হলুদ হয়ে যাওয়া মানচিত্র খুঁজে পেল। সে দৌড়ে এসে বলল, দেখো, এখানে একটা জায়গার নাম লেখা রংধনু ফুলের বাগান। আরিয়ান অবাক হয়ে বলল, দাদু বলতেন সেখানে নাকি গান গাওয়া ফুল আছে। ছোট্ট রাফিদ হাততালি দিয়ে লাফাতে লাগল, ফু ফু যাই। তানজিলা হাসল, তাহলে আজই আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। সবাই দ্রুত প্রস্তুতি নিতে শুরু করল। কেউ নিল পানি, কেউ ফল, আর কুলসুম নিল তার ছোট্ট দূরবীন। মারিয়ম একটা ছোট্ট ডায়েরি নিল, যাতে পুরো ভ্রমণের গল্প লিখতে পারে। কিছুক্ষণ হাঁটার পর তারা পৌঁছালো এক ঘন জঙ্গলের সামনে। হঠাৎ ওপরের ডাল থেকে এক সবুজ টিয়া পাখি উড়ে এসে বলল, রংধনু ফুলের বাগানে যেতে চাইলে ৩টি ধাঁধার উত্তর দিতে হবে। সবাই একটু অবাক হলেও খুব উত্তেজিত হয়ে গেল। টিয়া পাখি প্রথম ধাঁধা দিল, যা যত কাটো তত বড় হয়, সেটা কি? সবাই গভীর চিন্তায় পড়ে গেল। আরিয়ান বলল, কাগজ। মাইরা মাথা নেড়ে বলল, না না। হঠাৎ কুলসুম লাফিয়ে উঠে বলল, গর্ত। গর্ত কাটলে তো আরও বড় হয়। টিয়া পাখি আনন্দে ডানা ঝাপটাল, সঠিক উত্তর। সাথে সাথে জঙ্গলের মাঝে ফুলে ভরা একটা সুন্দর রাস্তা খুলে গেল। তারা এগিয়ে চলল। চারপাশে রঙিন প্রজাপতি উড়ছে, পাখিরা গান গাইছে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো এক বিশাল বট গাছের সামনে। গাছের ডালে বসেছিল এক জ্ঞানী প্যাঁচা। প্যাঁচা চোখ মিটমিট করে বলল, দ্বিতীয় ধাঁধা সমাধান করো। যার হাত আছে কিন্তু তালি দিতে পারে না, সেটা কি? সবাই আবার চিন্তা শুরু করল। তানজিলা বলল, পুতুল। আরিয়ান বলল, রোবট। মারিয়াম হঠাৎ খুশি হয়ে বলল, ঘড়ি। ঘড়ির হাত আছে। প্যাঁচা হেসে ফেলল, ঠিক উত্তর। তারপর গাছের নিচে লুকানো এক ছোট দরজা খুলে গেল। দরজার ভেতরে ছিল ঝিকিমিকি জোনাকি আর নরম আলোয় ভরা এক জাদুর পথ। পথের শেষে তারা দেখতে পেল ছোট্ট একটা নদী, কিন্তু নদীর ওপর সেতু ভাঙা। মারিয়ম একটু ভয় পেয়ে বলল, এখন কি হবে? তখন ছোট্ট রাফিদ একটা বড় গাছের গুড়ি দেখিয়ে বলল, ওই। সবাই মিলে অনেক কষ্ট করে গুড়িটা ঠেলে নদীর ওপর রাখল। তারপর একে একে সাবধানে নদী পার হল। নদীর ওপারে বসেছিল এক সাদা খরগোশ। খরগোশ বলল, এটাই শেষ ধাঁধা। আমি দৌড়াই কিন্তু হাঁটি না, আমার মুখ আছে কিন্তু কথা বলি না, আমি কে? সবাই চুপ হয়ে গেল। মাইরা ভাবল, আরিয়ান মাথা চুলকাল। হঠাৎ তানজিলা বলল, নদী। নদী দৌড়ায় আর নদীর মুখও আছে। খরগোশ আনন্দে লাফিয়ে উঠল, তোমরা পেরেছ। হঠাৎ চারপাশ আলোয় ঝলমল করতে লাগল। সামনের গাছপালা সরে গিয়ে দেখা গেল সেই জাদুর রংধনু ফুলের বাগান। বাগানে হাজার রঙের ফুল ফুটে আছে। কিছু ফুল গান গাইছে, কিছু ফুল বাতাসে নাচছে। স্বাগতম বন্ধু, স্বাগতম। সবাই অবাক হয়ে চারপাশ দেখতে লাগল। বাগানের মাঝখানে ছিল এক বিশাল জাদুর গাছ। গাছটা কোমল কণ্ঠে বলল, তোমরা একসাথে কাজ করেছ, কাউকে ফেলে যাওনি, ভয় পেলেও হাল ছাড়নি, তাই তোমরা বন্ধুত্বের পরীক্ষায় সফল হয়েছ। তারপর গাছ থেকে উড়ে এলো ৬টি জলজলে ফুল। প্রতিটি ফুলে ছিল এক একটি জাদু। তানজিলার ফুল সাহস বাড়ায়, মাইরার ফুল বুদ্ধি বাড়ায়, কুলসুমের ফুল আনন্দ ছড়ায়, আরিয়ানের ফুল শক্তি দেয়, মারিয়মের ফুল ভয় দূর করে, রাফিদের ফুল সবাইকে হাসায়। ছোট্ট রাফিদ ফুলটা নিতেই হেসে গড়িয়ে পড়ল। সবাইও হাসতে শুরু করল। তখন আকাশে দেখা দিল বিশাল একটা রংধনু। মারিয়াম ডায়েরিতে লিখল, আজকের দিনটা ছিল জীবনের সবচেয়ে সুন্দর অ্যাডভেঞ্চার। আরিয়ান হাসল, আমাদের পরের অভিযান কথাই হবে। মাইরা রহস্যময়ভাবে মানচিত্রটা বন্ধ করে বলল, হয়তো আর একটা জাদুর জায়গায়। ছোট্ট রাফিদ 2 হাত তুলে চিৎকারগুলো, আগামীকাল আবার যাই। সবাই হেসে উঠল। তারপর তারা গান গাইতে গাইতে নিজেদের গ্রামের পথে হাঁটতে লাগল। চলো বন্ধু হাতটা ধরি, রঙিন পথ
হাসি ভরা ছোট্ট মনে স্বপ্ন খুঁজে পাই। প্রজাপতি ডানা মেলে উড়ে নীল আকাশে, জাদুর ফুল গান শোনায় মিষ্টি বাতাসে।